এর বড় কাফন পয়েন্ট এলাকায় আপনারা দেখি রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা যেটা আছে এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রাস্তার দায়িত্বশীলরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। এভাবেই কিন্তু সুনামগঞ্জের বেশ কিছু জায়গায় এই অবস্থা দেখা দিয়েছে ইতিমধ্যে, এবং এখনও কিন্তু হাওড় অঞ্চলের পানি কমেনি। এখনও মানুষ অনেকেই এবং নৌকায় চলাচল করছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। বিকালের মুহূর্তে মানুষের অবস্থা এবং পরিস্থিতি এবং সিলেট সুনামগঞ্জ সড়কের যে অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের কাছে নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। মানুষ অনেকেই এখনও কিন্তু রাস্তায় বসবাস করছেন, এখনও বাড়ি ফিরতে পারেননি। এটা যে রাস্তা আপনারা দেখেন যে এটা হাইওয়ে রোডের যে সাইড বা ভাঙা পড়েছে, সেটার দায়িত্ব এখনও কেউ নিচ্ছেন না এবং কেউ দেখছেন না। ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা যে কোনো সময়, যে কোনো কারণে, কারণ রাস্তার পাশে কোনো মাটি নেই। বন্যার পানিতে সেটা খুঁড়ে নিয়ে গেছে এবং রাস্তা ভেঙে গেছে। আমরা এস মিডিয়াকে ধন্যবাদ জানাই, আপনি লাইভে এসেছেন। আমরা আছি সুনামগঞ্জের বিভিন্ন এলাকা নিয়ে আপনাদের কাছে আজকের যে অবস্থান আছে সেটা আমরা তুলে ধরব। পাশাপাশি এখানে দেখেন অনেক বাড়িঘর আছে যেগুলো এখনও পানিবন্দী অবস্থায় আছে। এদিকে তো আর এদের রাস্তাঘাট নেই, বাড়িঘর একদম ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম অবস্থা অনেকটা পড়েও গেছে। তো সব মিলিয়ে এই যে হাওড় অঞ্চলের সুনামগঞ্জ জেলার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখনও এই এলাকার মানুষ নৌকার উপরে নির্ভরশীল। এই যে নৌকা নিয়ে যাচ্ছেন অনেক যাত্রীরা, বিশেষ করে সুনামগঞ্জ সিলেট থেকে সুনামগঞ্জের রাস্তার যে সাইটের যে ভয়াবহ অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন যে এটা দ্রুত একটা হাইওয়ে রোড, দ্রুত এটা দেখা উচিত, বা এখানে হাড় দিয়ে মাটি ভরাট করা, অবস্থা দিয়ে এখানে নিরাপদ করা এটা প্রয়োজন যারা রোডসের দায়িত্বে আছেন তাদের, কিন্তু তারা দেখছেন না। এই যে দেখেন ওই পাশেও কিন্তু রাস্তার সাইড দিয়ে মাটি নেই এবং এই পাশেও নেই। এখানে ঘটতে পারে দুর্ঘটনা যে কোনো সময়। রাস্তার পাশ দিয়ে গাড়ি যদি এক হাত থেকে সারা আগ পর্যন্ত যদি যায়, ভেঙে মানে ভারী গাড়িগুলো, মালবাহী গাড়িগুলো পড়ে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। তবে আমার মনে হয় এটা দ্রুত সংস্কার বা এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ না করলে কিন্তু এভাবে সিলেট সুনামগঞ্জ সড়কের দূর দূরান্তে অনেক জায়গা ভাঙা আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এই পাশে একই অবস্থা, এই পাশেও একই অবস্থা। এই পাশ দিয়ে যদি গাড়ি ওভারটেক করতে যায় তাহলে কোনো সাইড দিয়ে কিন্তু নামানো যাবে না। অনেক সময় এরকম অনেক সমস্যা দেখা দেয়, তো এই জন্য ঘটতে পারে দুর্ঘটনা। তো এখানে পালন করছেন। আমরা আজকে সিলেটের সুনামগঞ্জের কিছু অংশ আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে যাদের বাড়িঘর আছে তারা কিছুটা আরামাসে থাকলেও দূর দূরান্তে যাদের বাড়ি আছে তারা কিন্তু এখনও বাড়ি ফিরতে পারেননি, কারণ তাদের রাস্তায় পানি, ঘরে ঘরে কাদামাটি। এই যে এই ঘর দেখেন, ঘরের নিচে কোনো মাটি নেই, সব চলে গেছে। এরকম অবস্থা আমরা এখান থেকে দেখছি, এবং এখানে তাঁবুতে অনেক মানুষ এখনও আছেন। তো কীভাবে তাদের দিন চলছে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। এই যে এখানে এখনও তোমরা বাড়ি যাও না নি গো? বাড়ি কোনা তোমরা? বাড়ি কোনটা? বাড়িতে পানি নি? তোমার আম্মু কই? আর তোমার আব্বু দোকানে? তোমরা আমার তাকনি খে থাকে? হ্যাঁ, ও তোমার বাড়ি কোনটা? তোমার বাড়ি কোনটা? তোমার বাড়ি কোনটা? তোমার বাড়ি কোনটা? তারা বাড়ি, তোমরা বাড়িতে কিছু কিনি আর তারা আর বাড়িতে পানি কমছে না নি? তো যাই হোক, এই যে দেখেন মানুষ রাস্তায় এখন আছে, মানুষ রাস্তার উপরেই কিন্তু বসবাস করছে, ঘর বানিয়ে কিন্তু এভাবে ঈদের আমেজটা তারা কিন্তু এই রাস্তায় কাটিয়ে দিচ্ছেন। অনেকেরই ঈদ নেই বা ঈদের আনন্দ নেই। চাচা বাড়ি কোন আনো? বাড়ি কোন জায়গার? হ্যাঁ, ও বাড়ি নি? ও মাঝখানো যেটা ও বাড়ি নি? বাড়ি যাওয়া গেছে না নি এখনো? কিতা সমস্যা? পানি করো, পানি রয়েছে নি না কিতা? হ্যাঁ, বুঝছি। তোমারও তাকত নিতে পাইলে আসেন নি আপনার? সব বাড়িতে নাই নি?
কই গেছে ইন্ডিয়া গেছে খিদার লাগি পয়সা তো না ডলারে নিজে ইন্ডিয়া যোগাযোগ করে না আপনার লগে না দলালে কিতার লাগি ইন্ডিয়াত নিছে খামো বলে একটা হ্যাঁ মাছ ইন্ডিয়া গেছে 30,000 টাকা দালাল কুয়ারির ডলারে দুনিয়া এখন দলাল লগে যোগাযোগ করছেন না নি ডলারে ভাড়া মাছ পেয়ে পাবো ছ মাস টাকা নিছে সাইড মাছ আপনার লগে মাতিয়া নিছে নি না ঠেকার লগে মাতিয়া নিলে ও বুদাই 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 বুধাই খেয়ে বুদাই কেন না ইয়ে দিদি মানুষ করে ইয়ে তে ফাটাকা দিলে তো আপনার ছেলে কয় মাস হয়েছে নাই সাইড মাছ তে যোগাযোগ নাই না খালি এদিন ফোন করবে ও দোকান ও আর না দোকানে আপনার লগে মারছে নি না তে সে কইলে ফোন করছে দোকান আপনার মোবাইল ফোন দিয়ে কিতা কইল হ্যাঁ খারাপ কোনো বাইরে আইতে হবে না বুঝছি তো এখন আর ছেলে নাই আপনার না এখন করো খেখে আমার সাইড নেই বাবা সাইড মেয়ে লইয়া আসুন নি আপনি বিয়ে হচ্ছেন নি বিয়েও দিচ্ছেন সাইড মেয়ে আসেনি করো আছে আছে আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নম্বর আছে নি মোবাইল নম্বর মোবাইল নম্বর আছে নি আপনার অনু রাখলাম ঘুরতাই নাকি না কইছি মোবাইল আছে নি মোবাইল কই ফুড়ি আস্তে যাবো গাড়ি আইব ডাক দৌকা ফুড়ি রে যাই হোক 4টা মেয়ে নিয়ে এই অসুস্থ বাবা অসুস্থ মানে খুব কষ্টে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে তাদের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়গুলো আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে কে থাকো বেমার পড়ে গেছে মোবাইল নম্বর আছে নি কম মোবাইল নম্বর তোর বাচ্চা কজন সাইড মেয়ে আর ইয়ে ছেলে ছেলে আমার ইন্ডিয়া বর্ডার গ্যাস করে হবো লাগবো সে তো দেখে নিচে করে ধরো এর ফায়দা তুই কইছিল ঘর দিন না সরে দৌড়াদৌড়ি নাই খে কর আল্লাহ যেন দেশও আনান আমারে ফুয়ায় ফোনে মারছে নি আচ্ছা কিতা কয় তুই কইছে যে দৌড়াদৌড়ি না খবর করিও না আমি তোর মার্ডার হইয়া গাজলের ভাত খাইতে খাইম মানে ফুয়ারে ফাটাইছে ফুয়া আইতে পারে না দেশ না মানে টেকা লাগে তে তা যারা ফাটাইছে তারা কোন আনাই নাই তো ইগো আপনার নাম্বার নেই হয় হয় নাম কিতা আপনার ফুলজান বিবি হ্যাঁ ফুলজান বিবি গুলজান বিবি 0158 62415667 নাম্বারটা আবার কইরাম 015862415667 এই যে সরাসরি নাম্বারটা দিলাম আমরা আবার কইরাম নাম্বারটা 015862415667 এটা খান নাম্বার আমার মোবাইল কই মোবাইল করো এটা লেখা কেন তো নাম্বার এই যে আমি লেখকে রাখি ও দরকার একটা দরকার আচ্ছা ধরো তোমার নাম কিতা ফুলজান বিবি ফুলজান বিবি সাইর মেয়ে কোনো ছেলে নাই তো খাওয়া দাওয়া কিলাতে খাওয়া দাওয়া কিলা অনেক কষ্ট খাই আগর দ্বার নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এখানে এখানে মিশা দোকান নাই ওগাই দিন বারিন্দা হ্যাঁ বারিন্দা নষ্ট হয়ে গেছে গোর দ্বার ভাঙ্গি গেছে নি হয় আচ্ছা ভাঙছে না নি আর আপনার স্বামী নি তাইন তাইন অসুস্থ নি ও আপনার ঈদর সময় কাটাই লাগিলা ঈদ মাংস মাংস পাইছো নি বা ঈদ না হ্যাঁ কিরা খাইয়া আসি বাবা কইছি রাখা যাচ্ছে হয়েছে রে খাই আইসো ঈদের সময় কোনো মাংস টাংস পাইছো না নি না। কেউ বাটিও দিছো না নি দাওয়ালি দিছো না একবার তখন দিছো না আমরা দুইয়া খাইছি বিয়ান বিয়ান আর পাইছো না জি না ঈদ তো করছো না নি সারি ক্লাস আসলাম হ্যাঁ আমি সারি ক্লাস আসলাম কেটা আসলা বেমার আসলাম দেখো না বেমার আসলাম প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি নাম্বার দিয়েছি দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আপনারা কিন্তু তাদেরকে সরাসরি নাম্বারে যোগাযোগ করে সাহায্য করতে পারেন আমরা সরাসরি একটু পিছনে যাই আরও পিছনে যাই সরাসরি আমরা তাদের নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এই কারণে বন্যা পরবর্তী সময়ে মানুষ যে কষ্টে আছে সেটা তুলে দেওয়ার জন্য এবং ঈদে মানুষ কে আনন্দ করেছেন আর কে করেন নাই এটাও আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে তাদের মনে কোনো আনন্দ নেই তারা ঈদেও আনন্দ করতে পারেননি কারণ এই তাঁবুতে তাদের সময় কাটছে এবং ঈদের মাংসও তারা পাননি ঈদের কাপড়ও তারা কিনতে পারেননি এই অবস্থার মধ্যে চলছে তাদের জীবন এবং জীবনের এই সময়টা
বন্যার পানি বা দুর্যোগের কারণে মানুষ যা সামর্থ্য ছিল সবই কিন্তু অনেকে হারিয়ে ফেলেছে। হয়তো বা ঈদ আসলে কোনোভাবে তারা হয়তো কোনোভাবে ঈদ পালন করতেন, কিন্তু সেটা আর করতে দিল না এই দুর্যোগ, এই বন্যার পানি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বড় কাপন পয়েন্ট এলাকা, এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি দক্ষিণ সুনামগঞ্জ থানানিয়া পাড়ার সাতক থানা এলাকার এই অবস্থা আমরা তুলে দিয়েছি। সরাসরি তাদের নাম্বার দিয়েছি, আপনারা যারা সাহায্য করতে চান অবশ্যই তাদেরকে সরাসরি আপনারা সাহায্য করতে পারবেন, সেই সুযোগ আমরা করে দিয়েছি। এখানে এখনও অনেক মানুষ কাবুতে আছে, আপনারা দেখেন যে অনেকেই এখনও অসহায়ের মতো বসবাস করছেন। রেদওয়ান ভাই আছেন, এরপরে হুসাইন আহমদ, অসংখ্য ধন্যবাদ। সিলেট সদর থেকে হুসাইন আহমদ, মোগলগাঁও ইউনিয়ন। এরপরে ব্লক বিডি গৌতম গৌতম নগাঁও জেলা থেকে, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করেন, মানুষের কল্যাণে আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করেন। আমরা বড় কাপন পয়েন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে এই জায়গার নাম কি দা বড় কাপন। তো বড় কাপনে এই যে অসহায় মানুষগুলো 4টা মেয়ে নিয়ে তারা আছেন এবং তাদের একমাত্র ছেলেকে কাজে পাঠাচ্ছে বলে ইন্ডিয়াতে পাঠিয়েছে, ছেলেটা আসতে পারতেছে না। এর জন্য দায়ী কারা এটা আমরা একটু জানতে চাই। কিতাব আকবাই থেকে এই রায় আসলে খুব অসহায়। সুনামগঞ্জের একটা মিনিট ভাই, সুনামগঞ্জের অবস্থা কি, তার রাস্তাঘাটের অবস্থা, মানুষ আসেননি? রাস্তাঘাট ভাঙা, খুব কষ্টের গাড়ি চালায়। আর এরকম তাবু টাঙ্গাই আসেননি মানুষ? আসেন না নি? কোন জায়গাতে আছেন? বিরিজনও আছেন না নি? ধন্যবাদ। কিবা কইলা বাবা সবাই সামনে হোক, তারা আসলে অসহায়। সামনে আও তো। হ্যাঁ, আসলে তারা অসহায় মানুষ। অসহায় যখন তারা ঘর বাড়ি অনেক রাস্তার, কোন কোন কারণে তারা অসহায়? তারা সব দিক থেকে অর্থনৈতিক এরপরে রুজি রোজগার বা তারা চলতে ওই যে ওই অবস্থা চলা। তারা ছেলে কই ছেলে তো ইন্ডিয়া তুমি জানেননি? না, এটা আমি শুনছি না। আবার কি তো হয়েছে তো বাতাস লাগছে না নি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসহায় মানুষগুলোকে। আপনারা যে নাম্বার দিয়েছি তাদের নাম্বার ভিডিওতে আছে, সরাসরি তাদের কাছ থেকে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এটা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা তাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় মানুষের কল্যাণে আছে, মানুষের সাথে আছে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও যাবে। আমরা আজকে দেখালাম যে কিছু কিছু মানুষ এর আমেজ পাননি, ঈদ করতে পারেননি, তারা রাস্তায় আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা কিন্তু কষ্টে আছেন। চাচা ঠিক আছে, আমরা নাম্বার দিছি, যারা সাহায্য করে আপনারা ফোন দিবা, ঠিক আছে? ও নাম্বার দিলেইছি না নি আমরা অন ওই যে নাম্বার আপনার যে আমার নম্বর। আপনার নম্বরও যদি কেউ সাহায্য করেন তারা ফোন দিবা, আচ্ছা ঠিক আছে? এটা বিকাশনী নম্বর। আচ্ছা, কোন জানো তারা যারা কেউ ফোন দেন? আসলে তারা খুব অসহায় আছে। ঠিক আছে, সহযোগিতা করা আমরা সবার জন্য। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন সরাসরি এই ভিডিওটি। পাশাপাশি রাস্তার যে দুই পাশ আছে এবং এখানে দেখেন আরেকটি পরিবার, তারা এভাবেই কিন্তু চলছেন। আমরা ও নম্বরে ফোন আইলে ফোন দৌড়িও, যদি সব ফোন দেয় ওটা লোক খাওয়াটা লোক। ওকে যাও গে। কোভিড বলতে কোভিড হবে না, কোভিড বলতে হয় না। যাও যাও। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আশা করছি আপনারা যারা আছেন আপনারা আমাদের ভিডিওটি দেখেন, শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন শেয়ার রাখেন। বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জের বড় কাফন এলাকায়। আপনারা দেখছেন যে কী পরিমাণ পানি এখনো আছে, মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন। এদেরকে ঈদের আমেজ বা ঈদের আনন্দ নেই, সেটা তার প্রমাণ, তার বাস্তবতা আমরা আপনাদের কাছে তুলে দিয়ে সাথে থাকবেন।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এদিকে এখনও পানি আছে, অনেক পানিবন্দী মানুষ আছেন। তো যাই হোক প্রিয় দর্শক, পরবর্তী লাইভের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সহায়তা করুন, উপভোগ করুন আমাদের পরবর্তী লাইভ। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ধন্যবাদ। যাও। হয় হয় হয়। ভাই সাহেব ভালো আনি আপনি? ভালো আছেন তো? ইদুত খিলা খাটাইলা? ইদাত কিটা আবার তাবুত মানুষ হয়েছে নেব? হ্যাঁ, এরা ঈদের মাংস পাইছে নি? আচ্ছা, নয়া কাপড় পাইছেন তারা? তো কই যার না? আপনার বাড়ি কোনটা? ও বাড়ি নি আপনার? আচ্ছা ভাই সব ধন্যবাদ। তা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের যে সুনামগঞ্জের মানুষ আসলে তাঁবুতেই ঈদ কাটাচ্ছে। ঈদে অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। হ্যাঁ, এরম গিয়া হ্যাঁ যাওয়া। ধন্যবাদ। আমরা গ্রামের একটি বাড়িতে প্রবেশ করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা এখান থেকে বের হয়ে আবার যাব সুনামগঞ্জের দিকে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। গ্রামের পরিবেশ এখনও কিন্তু খুব সুন্দর। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদেরকে আকৃষ্ট করবে, আপনাদেরকে হয়তো আনন্দ দেবে। কারণ গ্রামের একদম গ্রামের পরিবেশ আমরা অনেকে পাইনি। তাই আজকের এই পরিবেশটি আপনাদের জন্য আমরা তৈরি করছি। গ্রামের বাড়ির ভিতরে চলে আসছি। তো সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সুজাইবে আমরা আন্তরিক দিকে হয়ে যাবো, বুঝলাম না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।